আমার ফোনটা কোথায়? কসের একটু ফোনটা দিয়ে তো। মনে হয় ও এখানেই আছে, এখানেই আছে। ওকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমাদের সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুন্দর সুস্থ আছো। আ আমার কথা কি শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটুখানি তোমরা জানিয়ে দাও। আশা করি সবকিছু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে এবং সবকিছু ক্লিয়ার আছে। ওকে? তো ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের ক্লাসে তাহলে চলে যাব। আমরা আজকে আলোচনা করব প্রকৃতি প্রত্যয়। আমাদের সবচাইতে ঝামেলার যে টপিক, সেই টপিকটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? ওকে। তো সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক কিনা জানাও আমাকে একটু। এই টপিকটাকে বলা হয়, এটা ব্যাকরণের সবচেয়ে কঠিন টপিক। বুঝছো? এটাকে বলা হয়, এটা হচ্ছে ব্যাকরণের সবচেয়ে কঠিন টপিক। ওকে? তো আমরা আজকে সেই কঠিন টপিকটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি যে সবকিছু ওকে, ঠিকঠাক ভাইয়া শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে। ভাইয়া পাঞ্জাবি ট্রিট কই? বুঝলাম না। পাঞ্জাবি কিনলেও কি তোমাদেরকে ট্রিট দেওয়া হবে? ট্রিট দিতে হবে? বলো। আজকে একটা বস লেভেল ক্লাস হবে। কি লেভেল ক্লাস বলো? আগেই বলে দিই। মানে আজকে না, পুরো প্রকৃতিতত্ত্বের উপর। কেমন ক্লাস হবে বলো? বস লেভেল ক্লাস। ঠিক আছে? বস লেভেল ক্লাস। ঠিক আছে। ওকে, তো আমরা শুরু করে দিই তাহলে ক্লাস। স্যার, পোলাপান বলছে সাউন্ড একটু কম। ওকে, সো সাউন্ড বাড়ানোর ব্যবস্থা করতেছি। আমরা তাহলে শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, সবাই পাঞ্জাবির প্রশংসা করতেছো। এটা কি পামদা নাকি মানে সত্যি, সত্যি কোনটা কত? আমি তো কনফিউজড হয়ে যাই মাঝে মধ্যে। ওকে, তো চলো আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আমরা ইনশাআল্লাহ আজকে দারুণ একটা ক্লাস করব। প্রথমে আমরা একটু বেসিক থেকে পড়বো। আমাদের এই জন্য একটু সময় লাগতে পারে। আ তো তারপরেও আমি বলব খাতা কলম নিয়ে একটু বসো। কিছু, কিছু জিনিস নোট করবা অ্যান্ড খুব গুরুত্ব দিয়ে পড়ার জন্য চেষ্টা করবা। হ্যাঁ? ঠিক আছে। আমার আমার স্মার্ট বোর্ডে আমার স্টুডিওতে প্রবলেম হচ্ছে। আ অনেকদিন ধরেই সমস্যা হচ্ছে। এজন্য আমি বন্দি পাঠশালার স্টুডিওতে এসে ক্লাস নিই। আশা করি ইনশাআল্লাহ আগামীকাল সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ আমার স্টুডিওতে। আচ্ছা, ঠিক আছে। আ আমাদের অ্যাডমিশন কোর্সের কথা বলছো। তোমরা অ্যাডমিশনে গেলে অ্যাডমিশনের কোর্স করবা। এখন একাডেমিকের পড়া ভালো করে পড়ো। আচ্ছা, ঠিক আছে। তো চলো আমরা আ তো চলো আমরা দেখি চলে যাই, ক্লাসে চলে যাই। দেখো, প্রকৃতি কি? আগে এটা বুঝতে হবে। আরেকটা বুঝতে হবে প্রত্যয় কি? আচ্ছা, প্রকৃতি হচ্ছে মূল অংশ। প্রকৃতি কি? মূল অংশ। প্রকৃতি মূল অংশ। এখন বলো, একটা ফ্যামিলির যে মূল, সে কি সামনে থাকে পরিবারের নাকি পিছনে থাকে? ধরো তোমরা সবাই এখানে এই কয়েক হাজার পোলাপান একসাথে হইছো। তাহলে মূল কে? তোমরা নাকি আমি? অবশ্যই তানভীর। তাহলে কি আমি কি সামনে থাকবো নাকি পিছনে থাকবো? আমি সবার সামনে থাকবো। তোমরা পিছনে আমাকে অনুসরণ করবা। তাহলে আমি থাকবো কোথায়? সামনে। তাহলে প্রকৃতি থাকে সামনে। সামনে। বুঝছো? আর তোমরা হচ্ছে সাইড ক্যারেক্টার। সাইড ক্যারেক্টার বুঝো? থাকলে আসি, না থাকলে নাই। সিনেমাতে সাইড ক্যারেক্টার থাকে না? মূল ক্যারেক্টার থাকে। তাহলে এই যে বাংলা ব্যাকরণ, এখানে মূল ক্যারেক্টার কে তোমাদের জন্য? তানভীর ভাইয়া। আর তোমরা হচ্ছে সাইড ক্যারেক্টার। তোমরা থাকলেও আসো, না থাকলেও নাই। তাহলে সাইড ক্যারেক্টার সবসময় থাকবে কোথায়? পেছনে বা পরে। ঠিক আছে? আর সাইড ক্যারেক্টার হচ্ছে একটা সিনেমার অতিরিক্ত। তাহলে আমরা এখান থেকে বলতে পারি
আজকে কিন্তু বলতেছি মাথা নষ্ট একটা ক্লাস হবে, সুতরাং খুব সাবধান। আমরা এখানে বলতে পারি যে প্রকৃতি হচ্ছে মূল অংশ, প্রত্যয় হচ্ছে অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশ অর্থাৎ প্রকৃতি যেটা সেটা হচ্ছে মূল অংশ, প্রত্যয় যেটা সেটা হচ্ছে অতিরিক্ত অংশ। প্রকৃতি মূল অংশ, প্রত্যয় যেটা সেটা হচ্ছে অতিরিক্ত অংশ। প্রকৃতি হচ্ছে মূল অংশ। একটা শব্দের মূল অংশ, একটা শব্দের মূল অংশ যেটা সেটা হচ্ছে প্রকৃতি, প্রত্যয় যেটা এটা হচ্ছে অতিরিক্ত অংশ। তাহলে বলতো মূল অংশ এটার অর্থ থাকবে নাকি অতিরিক্ত অংশ এটার অর্থ থাকবে? তাহলে মূল যেটা এটার অর্থ থাকবে। তাহলে এই যে প্রকৃতি এটা হচ্ছে অর্থবোধক, অর্থযুক্ত, আমরা এভাবেও লিখতে পারি। আর প্রত্যয় যেটা সেটা হচ্ছে কি অর্থহীন, অর্থহীন। ঠিক আছে, শেষ। এইবার চলো আমরা একটু বোঝার জন্য চেষ্টা করি কিভাবে আমাদের এই প্রকৃতি প্রত্যয় ঘটে। চলো আমরা একটু দেখি। আমি এখানে একখানা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে চলন্ত। এই চলন্ত শব্দটাকে আমরা বিশ্লেষণ করলে পাই চল যোগ অন্ত। এখন বলো এখানে কোনটা প্রকৃতি আর কোনটা প্রত্যয়? বলো, কথা বুঝতে হবে। বলো, এই যে চলন্ত লিখলাম, এই চল এটা কি আর অন্ত এটা কি? বলো, ঠিক আছে? আমার শরীর ভালো, আমি ক্লাস করাই দিয়েছি, ক্লাসের কথা, মাথা ব্যথা করতেছে হালকা, বাট ক্লাসে ঢুকার আগে মাথা ব্যথার ওষুধ খাইছি, এখন 1 কাপ রং চা খাবো, শেষ। শরীর একদম চাঙ্গা, বুঝছো? এই বলো, তাহলে এখন খেয়াল করে দেখো বাবা, এই যে প্রকৃতি চল, এটা মূল অংশ, এটা সামনে বসছে, এটার অর্থ আছে। অন্ত, এটা অতিরিক্ত, এটা পরে বসছে, এটা অর্থহীন, শেষ। এনে কোনো কথা আছে আর? আজীবন আর প্রকৃতি প্রত্যয় চিনতে ভুল করবা? কোনো সুযোগই নাই। তাহলে ইহা প্রকৃতি আর অন্ত ইহা প্রত্যয়। পড়াশোনা অনেক সহজ যদি তানভীর ভাইয়া পড়ায়। এইবার আমাদেরকে একটা জিনিস জানতে হবে, এই যে প্রকৃতি আছে এই প্রকৃতিটা দুই ধরনের। 1 নাম্বার ক্রিয়া প্রকৃতি, 2 নাম্বার নাম প্রকৃতি। কত সুন্দর গোছানো স্লাইড, কত সুন্দর গোছানো স্লাইড, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করে দেখো, আমরা একটু দেখি। আবার প্রত্যয় দুই ধরনের, একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এই ক্রিয়া প্রকৃতি এটা হচ্ছে মূল অংশ। এই ক্রিয়া প্রকৃতির তার জোড়া, তার সুইট হার্ট, সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। আর নাম প্রকৃতির সুইট হার্ট তদ্ধিত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতি কৃৎ প্রত্যয়কে ছাড়া কিছু বুঝে না, সে হাঁটতে গেলেও তাকে যাই হোক, নাম প্রকৃতি সে সবসময় তার লাগবে কাকে? তদ্ধিত প্রত্যয়। আগে এটা বুঝতে হবে ক্রিয়া প্রকৃতি কি নাম প্রকৃতি কি। তো সিম্পলি সিম্পলি বুঝাই, ধরো আমরা যে শব্দটা লিখলাম ওই শব্দটা আরেকবার লিখি। তাহলে চলন্ত এটাকে বিশ্লেষণ করলে পাই চল যোগ অন্ত, রাইট? চল যোগ অন্ত। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, আমরা আরেকটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে ঢাকাই। বলে না ঢাকাই শাড়ি? তাহলে ঢাকাই এটাকে বিশ্লেষণ করলে পাই ঢাকা যোগ আই। এবার তুই আমারে কহ এখানে কোনটা, কোন প্রকৃতিটা চল, কোন প্রকৃতিটা ক্রিয়া প্রকৃতি আর কোন প্রকৃতিটা নাম প্রকৃতি? নাম মানে কি? নাউন, সোজা কথা বলি, তাই না? কোন একটা নামকে বুঝাবে, কোন একটা নামকে বুঝাবে। তাহলে বাবা বলো তো, এই যে চল আছে এই চলটা কি? এটা কি ক্রিয়া প্রকৃতি নাকি নাম প্রকৃতি? আগে এটা বুঝো, ঠিক আছে? ভাই আপনার সুইট হার্ট কে? আমার সুইট হার্ট তোমরা। আই লাভ তোমাদেরকে, বুঝছো? ওকে, এবার তাহলে খেয়াল করো, তাহলে চলটা কি বলো তো বাবা? চলটা কি বলো? চলটা কি বলো? ক্রিয়া প্রকৃতি। এটা যেহেতু কাজকে বোঝাচ্ছে, এটা তো একটা ক্রিয়া, ক্রিয়া মানে কি? কাজ। তাহলে এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। এবার বলো ক্রিয়া প্রকৃতি সুইট হার্ট কে? সুইট হার্ট কে? কৃৎ প্রত্যয়। তাহলে ক্রিয়া প্রকৃতির সাথে সবসময় যেটা বসে সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। তাহলে অন্ত এটা ডেফিনেটলি কি বলো? এটা কৃৎ প্রত্যয়, বুঝছো? তাহলে এবার বলো ঢাকাটা কি? এটা যেহেতু নাম, তাহলে এটা হচ্ছে কি? খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে নাম প্রকৃতি, নাম প্রকৃতি। আর নাম প্রকৃতির সুইট হার্ট কে? আই, আইটা কে? তদ্ধিত প্রত্যয়।
তাহলে এটা হবে কি তদ্ধিত প্রত্যয়। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমার প্রথম দ্বিতীয় পত্রের বই, দ্বিতীয় পত্রের বই ইনশাল্লাহ সর্বোচ্চ সর্বোচ্চ 2 দিনের ভিতরে প্রেসে ঢুকে যাবে, সর্বোচ্চ 2 দিন ইনশাল্লাহ। তারপর প্রথম দ্বিতীয় একসাথে অর্ডার করতে পারবা। একটু অপেক্ষা করো, আপাতত অন্য বই কেনার দরকার নেই। আচ্ছা এইবার খেয়াল করো ভাই, আপনিও ওয়াজ করতে পারেন, কি বলো ওয়াজ করতে? ছোটবেলায় ব্যাপক ওয়াজ করতাম, যখন বয়স যখন 3-4 পড়তাম না, তখন ভরপুর ওয়াজ করতাম। ওয়াজ করতাম মানে কি জানো? মনে করো আমি তো পড়তাম 3-4, আর যেগুলো মনে করো বাচ্চা এখনো স্কুলে ভর্তি করায় নাই, মনে করো 1 বছর, 1.5 বছর, 2 বছর, ওগুলার সামনে বসায় ওগুলার বানাইতাম শ্রোতা। আমি বসে বসে ওয়াজ করতাম। আমি যখন ক্লাস 3-তে যখন পড়তাম, ওয়াজ ভরপুর করছি লাইফে, বুঝছো? আচ্ছা এইবার আসো, তাহলে একটু পর্যন্ত বোঝা গেছে। এখন আমরা একটা কনসেপ্ট শিখবো। কনসেপ্ট হচ্ছে, এই কনসেপ্টের আগে তোমাদেরকে একটা জিনিস আমি একটু বলি। এই যে ক্রিয়া প্রকৃতি, এটা বুঝবো কিভাবে? ক্রিয়া প্রকৃতি এটা বুঝবো কিভাবে? প্রথমত হচ্ছে ক্রিয়া প্রকৃতি চেনার একটা কৌশল হচ্ছে এটা ক্রিয়া বুঝাবে। ক্রিয়া, যেমন খেয়াল করে দেখো এখানে চল, এটা কি? এটা কিন্তু ক্রিয়া বুঝাচ্ছে। আবার ক্রিয়া প্রকৃতি আরো কিছু হবে যেগুলো অর্থহীন। অর্থহীন কিছু ক্রিয়া প্রকৃতি হয়, অর্থহীন। যেমন খেয়াল করে দেখো, ধরো আমি যদি বলি শ্রবণ শব্দের আমি যদি প্রকৃতিপত্র যদি বিশ্লেষণ করি, তাহলে দাঁড়াবে শ্রু যোগ অনট। এখন এই যে শ্রু যোগ অনট, এখন খেয়াল করে দেখো এই যে শ্রু যোগ অনট যে আমি যে লিখলাম, এখানে দেখো তো এই যে শ্রু আছে, বলো এই শ্রু কি অর্থ আছে নাকি অর্থ নাই? অর্থযুক্ত নাকি অর্থহীন বলো? এটা কি অর্থযুক্ত নাকি এটা অর্থহীন বলো? এটা কি অর্থযুক্ত নাকি এটা অর্থহীন? আমার কথা বুঝতে হবে, না বুঝলে একদম থাপড়ায় ক্লাসতে বাইর করে দেবো, ইডিয়েট পোলাবেন। এই তাহলে কি শ্রু কি? শ্রু কি? শ্রু হচ্ছে অর্থহীন, তার মানে এটাও হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এটা কি? এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এটা কি? ক্রিয়া প্রকৃতি। মনে রাখবা ভাইয়া, দুনিয়ার যত নাম প্রকৃতি আছে সব নাম প্রকৃতি অর্থযুক্ত হবে। সব নাম প্রকৃতি অর্থযুক্ত একটা নাম হবে, ক্রিয়া হবে না। 100% এটা অর্থযুক্ত হবে। কিন্তু ক্রিয়া প্রকৃতি 2 ধরনের হয়, একটা হচ্ছে ক্রিয়াকে বুঝায়, হয় এটা ক্রিয়া হবে, না হলে এটা অর্থহীন হবে। যেমন দেখো এখানে শ্রু, এটার কোনো অর্থ নাই। আছে, সংস্কৃততে এটার অর্থ আছে, বাংলায় নাই। শেষ, বুঝছো? এই কথা বুঝতে পারছো? এই যে দেখো তোমরা সবাই এত, তোমরা তোমরা তো আমার থেকেও বেশি কিউট, বলার সাথে সাথে তোমরা ধরে ফেলতে পারো। মানে পড়াশোনা বুঝার উপরওয়ালা তোমাদেরকে একটা আধ্যাত্মিক ক্ষমতা দিছে, বুঝছো? একটা কঠিন ক্রিয়েটিভিটি তোমাদের মধ্যে দিছে, তোমাদেরকে বলাও লাগে না, বলার আগেই তোমরা সবাই ধরে ফেলো। ও মাই গড, আমার লাইফে সবচেয়ে ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট তোমরা, যদি এই কথা সব ব্যাচে বলি। এইবার আসো, তাহলে এখন আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখতে হবে। আমরা যখন প্রকৃতিপত্র যখন শিখবো, তখন অনেক সময় এই হস বসাতে হয়। হসটা কি এটা আমরা জানবো। তোমরা তো মূর্খ সবগুলো, এটার বলো হসন্ত। দিস ইজ নট হসন্ত, ইটস কল হস, হস চিহ্ন। যেমন আমি লিখলাম যে চল, এই যে চল লিখে এই যে লয়ের নিচে যে দাগটা দেয় এরকম, এটাকে বলে এটা হচ্ছে হস, এটা হসন্ত না, বুঝছো? মূর্খ পোলাবেন। আবার এরকম তোমরা অনেক ভুলো, যেমন এটার বলে কি, এটা বলো পেট কাটা মূর্ধন্য ষ, এটার পেট কাটা মূর্ধন্য ষ। তা পেট কাটা মূর্ধন্য ষ করলে তাও সারা যায়। একবার আমি মাইজ দিতে গেছি ক্লাস নিতে, নোয়াখালী মাইজ দিতে ক্লাস নিতে গিয়ে তারপর হচ্ছে এক মেয়ের দাঁড় করে, আমি দাঁড়াও, বলো মামুনি এটা কি? তো কই এটা হচ্ছে হেড কাটা মূর্ধন্য ষ, মানে পেট কাটা মূর্ধন্য ষ নোয়াখালীতে হয়ে গেছে হেড কাটা মূর্ধন্য ষ, বুঝছো? মূর্খ পোলাপাইন, তোমরা সবাই মূর্খ। আচ্ছা এবার আসো, এখন আমরা আমরা জানবো কোথায় হস চিহ্ন বসে আর কোথায় ধাতু চিহ্ন বসে। তোমরা আরো বড় মূর্খ, তোমরা কি বলো? তোমরা বলো যে ধাতু চিহ্নটা লিখে এমনে, বলদ পোলাপাইন, এটা রুট চিহ্ন। বাংলায় ব্যাকরণে ধাতু চিহ্ন যেটা, এটা এটা এরকম, এটার উপর কোনো দাগ নাই, আর এটা হচ্ছে গাণিতিক চিহ্ন রুট চিহ্ন, আর এটা হচ্ছে ধাতু চিহ্ন। জিনিসটা ভুল করো না। তো এখন আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কোথায় হস চিহ্ন বসে আর কোথায় ধাতু চিহ্ন বসে, এই দুইটা জিনিস জানবো, বুঝছো? কোথায় হস চিহ্ন বসে আর কোথায় ধাতু চিহ্ন বসে, এই দুইটা জিনিস সম্পর্কে আমরা জানবো। এবার ভাইয়া খেয়াল করে দেখো, আমরা একটুখানি যদি খেয়াল করে দিই, একটুখানি যদি দেখো, প্রথম কথা হচ্ছে এই হস চিহ্ন এবং ধাতু চিহ্ন, এই দুইটা জিনিস ডেফিনেটলি বসে কেবল ক্রিয়া প্রকৃতিতে। কেবল কোথায় বসে? কেবল ক্রিয়া প্রকৃতিতে, ঠিক আছে? কেবল কোথায় বসে? ক্রিয়া প্রকৃতির সাথে। তাহলে নাম প্রকৃতির সাথে কখনোই এই দুটা বসে না। শুধু বসে না বললে ভুল হবে, নাম প্রকৃতির সাথে ধাতু চিহ্ন
এবং হস চিহ্ন বসানো হারাম। কি হারাম? এবং শুধু হারাম না, বসাবো এটা চিন্তা করলেও এটা হারাম, মানে চিন্তা মাথায় আসছে এটা হারাম, লিখলে তো এটা সবচেয়ে বড় হারাম। বুঝছো? আচ্ছা, গুনার মধ্যে প্রকার আছে না, কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ যেটা, এটা হবে সেই গুনাহ। আসো আমরা একটু দেখি। এখন একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখন আমরা জিনিসটা একটু বুঝার জন্য চেষ্টা করি, খুব সিম্পলি জিনিসটা বুঝাবো, একদম দুনিয়ার সবচেয়ে সহজ পড়া এটা। দেখো, তো এখন আমরা যদি দেখি যে এইখানে দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে মনে রাখবা, ধরো আমরা আবার লিখলাম যে চলন্ত, এই যে দেখো এই প্রকৃতিটার সাথে চল যোগ অন্ত। তো এখন এই যে চল যোগ অন্ত, এখানে আমরা একটা হর্ষ চিহ্ন বসাই দিব, চল যেহেতু এটা ক্রিয়া প্রকৃতি, আমরা এখানে একটা ধাতু চিহ্ন বসাই দিব, নট রুট চিহ্ন। রুট চিহ্ন কেউ যদি বলে রুট, তাহলে তাকে কি করতে হবে? তাকে তাকে কি করতে হবে? তাকে যা করার তাই করবে। পৃথিবীর সবচাইতে খারাপ যেই, সরি, পৃথিবীর সবচেয়ে খারাপ যেই মাইট দেওয়া আর কি, তারা সেটা দিবা, যদি কেউ এটা আজকে থেকে রুট চিহ্ন বলো। আচ্ছা এবার খেয়াল করো, আচ্ছা এবার খেয়াল করো, এখন দেখো, তাহলে চল যোগ অন্ত বসাই দিলাম, ঠিক আছে। এখন এখানে একটা কথা আছে, ধরো আমি আরেকটা একটু আগে যেটা লিখলাম যে শ্রু যোগ অনট, এইবার এখানে বলো তো ধাতু চিহ্ন বসবে কি বসবে না, আমাকে একটু বলো। শ্রু যোগ অনট, বলো ধাতু চিহ্ন বসবে কি বসবে না, তোমরা বলো। ধাতু চিহ্ন, ধাতু চিহ্ন বসবে কি বসবে না? বলো বলো, ধাতু চিহ্ন কি বসাবা না বসাবা না? ডেফিনেটলি বসাবা, যেহেতু এটা ক্রিয়া প্রকৃতি, ধাতু চিহ্ন বসবে। কিন্তু সকল সকল ক্রিয়া প্রকৃতিতে হর্ষ চিহ্ন বসে না, সকল ক্রিয়া প্রকৃতিতে ধাতু চিহ্ন বসবে, এটাতে নো ডাউট। কিন্তু কিন্তু হর্ষ চিহ্ন সব জায়গায় বসবে না, হর্ষ চিহ্ন রিজার্ভ, এটাকে সব জায়গায় বসানো যাবে না। দেখো এখানে কেন বসবে না, কারণ এই যে শ্রু আছে, এই শ্রু এর সাথে দেখো তো একটা কার আছে, রস্যুকার আছে না? মনে রাখবা, যদি কখনো প্রকৃতির শেষে যদি কার থাকে, কার থাকলে হর্ষ চিহ্ন হবে না, কার থাকলে হর্ষ হবে না, কার থাকলে হর্ষ হবে না, কার থাকলে কি হবে না বলো? কার থাকলে হর্ষ হবে না। তাহলে এখানে বলো তো ধাতু চিহ্ন বসবে, ভেরি গুড, বাট হর্ষ কি বসাতে পারবো? হর্ষ কি বসাতে পারবো? যদি হর্ষ বসাই তাহলে কোন গুণা হবে বলো তো? কোন গুণা? কবিরা গুণা। কোন গুণা হবে? কবিরা গুণা হবে, বুঝছো? আচ্ছা ভেরি গুড, তাহলে বুঝতে পারছো। এই যে এখন তোমাদেরকে একটা কুইজ দিই, কোন কুইজ দিব বলো তো? কোন কুইজটা দিব বলো, বলো কোন কুইজ দিব? তাহলে কুইজ, একটা কুইজ দিই, দেখি তোমরা পারো কিনা, বলো। ধরো আমি লিখলাম যে কারক, তাহলে ক্রি যোগ অক, তাহলে এইবার বলো এই ক্রিয়ার সাথে এখানে কোনটা বসবে, হর্ষ আর ধাতু, কোনটা বসাবা কোনটা বসাবা না, নাকি দুটোই বসবে নাকি কোনোটাই বসবে না, বলো। বলো তো, এটা বলো। ক্রি যোগ নক বা অক, যেটাই বলো। একজন লিখছে কোনোটাই বসবে না, এখন বলো কোনোটাই বসবে না। এটা যেহেতু ক্রিয়া প্রকৃতি, প্রথমত দেখো ক্রিয়া, এটার কোনো মিনিং আছে? নাই। এটা যেহেতু কোনো মিনিং নাই, সুতরাং এটা ক্রিয়া প্রকৃতি। তো ক্রিয়া প্রকৃতি হলে ধাতু চিহ্ন 100% বসবে। কিন্তু কিন্তু হর্ষ চিহ্ন বসবে না, কারণ এখানে কার আছে, রিকার আছে, রিকার আছে, দেখো এই যে শেষে রিকার আছে না, এই জন্য এখানে হর্ষ চিহ্ন বসবে না। তাহলে এই কনসেপ্টটাই তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি, বুঝছো? কি বলছি বলো তো ভাইয়া? বলেছি যে, কি বলছি বলো, বলেছি যে সকল ক্রিয়া প্রকৃতিতে ধাতু চিহ্ন বসবে 100%, কিন্তু যদি শেষে কার থাকে তাহলে হর্ষ চিহ্ন সেখানে আর বসানো যাবে না, শুধু ধাতু চিহ্ন বসবে, হর্ষ চিহ্ন বসানো যাবে না। এইটা হচ্ছে প্রকৃতিতত্ত্বের বেসিক। এখন পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম, এটা হচ্ছে প্রকৃতিতত্ত্বের বেসিক। তাহলে এই বেসিকটা কি আমরা কি বুঝতে পারছি? এই বেসিকটা বুঝলে আমরা মোটামুটি এর পরের আলোচনায় চলে যাব, ঠিক আছে? ওকে ভেরি গুড, তাহলে সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ। এবার আসো কৃত তদ্ধিতপত্র চেনার উপায়, এটা অলরেডি আমরা চিনে গেছি, এখানে আর আলোচনা করার দরকার নেই। এবার দেখো, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিলাম, এখানে বলছে যে নিম্মুক্ত উদাহরণগুলো কোন ধরনের প্রকৃতিপত্র, অর্থাৎ একে, আবার দুইয়ে কিছু উদাহরণ দেওয়া আছে, খেয়াল করে দেখো নিম্মুক্ত উদাহরণগুলো কোন ধরনের প্রকৃতিপত্র। একটু এই দুইটা প্রশ্নের উত্তরটা কি তোমরা কি করতে পারবা বলো তো? বলো, তোমরা বলো। নিম্মুক্ত উদাহরণগুলো কোন ধরনের প্রকৃতিপত্র, এক। এরপর 2 নম্বর বলছে নিম্মুক্ত উদাহরণগুলো কোন ধরনের, আহ নিম্মুক্ত উদাহরণগুলো কোন ধরনের প্রকৃতিপত্র, বলো কি হবে?
আমি যেভাবে পড়াই বইতে, বাংলা বাজ বইতে এভাবেই দেওয়া আছে, একদম সেম দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এবার খেয়াল করে দেখো, প্রথম যেটা এটা দেখতেই পারতেছো, এখানে ধাতু চিহ্ন আসে, এখানে হর্ষ চিহ্ন আছে। তো এই যে এইটা, এটা হবে কি, এটা হবে কোন ধরনের প্রকৃতি প্রত্যয়, তার মানে এটা হবে কি ক্রিয়া প্রকৃতি, এটা হবে ক্রিয়া প্রকৃতি, এবং এটা হবে কি কৃত প্রত্যয়, এটা হবে ক্রিয়া প্রকৃতি এবং এটা হবে কি কৃত প্রত্যয়। আচ্ছা, তাহলে এটা কি হবে, এই যে হিন্দি, বাবু, দেখো এগুলো কিন্তু নাম, এই যে বিবি, মুন্সি, সুতরাং এটা হচ্ছে নাম প্রকৃতি, নাম প্রকৃতি, আর এটা হচ্ছে কি ক্রিয়া, নাম প্রকৃতি, আরেকটা হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। শেষ। ক্লিয়ার? ভেরি গুড, এই সবাই বুঝতে পারছো। ওকে। আচ্ছা, প্রত্যয় কিন্তু মনে রাখতে হবে, ক্রিয়া প্রকৃতি মানেই বুঝতে পারতো সেটা নাম। আচ্ছা, এইবার এখন থেকে 5 মিনিট তোমরা কিছুই বুঝবা না, বুঝা লাগবেও না, তোমরা খালি দেখবা, মানে তোমরা খালি দেখবা, বুঝছো? একটু আমার সাথে সাথে একটু পড়তে পারবা, মানে যদি পড়ো তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, মানে জিনিসটা তোমার অনেক সহজ, আমি জাস্ট তোমার ধরাই দিব, তুমি খালি পড়বা, যদি পড়ো তাহলে সহজ, আর যদি না পড়ো তাহলে এটা কঠিন। এখন আমি তোমাদেরকে খালি পড়াবো, তোমরা খালি আমার কথা শুনবা, খালি পড়বা, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ওকে, 5 মিনিট কোনো কিছু বুঝা লাগবে না, খালি আমার সাথে তাকাও। দেখো, যদি কোনো শব্দ এমন দেখি, বচন, বচনীয়, বাচ্য, বাচক, বক্তা, বক্তব্য, বাক্য, উক্ত, উক্তি, এই সবগুলো দেখো বলা, বলা সংক্রান্ত, মানে বলা এই ধরনের কিছু বোঝায়। এই শব্দগুলো থাকলে এগুলোর প্রকৃতি হিসাবে বসবে বচ, এগুলোর প্রকৃতি হিসাবে কি বসবে, বচ বসবে, বচ, এগুলোর প্রকৃতি হিসাবে কি বসবে, বচ বসবে। আবার দেখা সংক্রান্ত যে শব্দগুলো, দর্শন, দর্শনীয়, দর্শক, দৃশ্য, লেখা লাগবে না, আমার কথা শুনো, স্লাইড পেয়ে যাবা। এরপর দেখো দৃশ্যমান, দৃষ্ট, দৃষ্টি, দৃষ্টান্ত, দ্রষ্টা, দ্রষ্টব্য, দর্শী, এগুলো থাকলে প্রকৃতি হিসাবে বসবে দৃশ্য, প্রকৃতি হিসেবে কি বসবে, দৃশ্য। খেয়াল করা, জাস্ট প্রকৃতিটা তোমাদেরকে শিখাই দিচ্ছি, একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তোমার লাইফে, এত সহজ টপিক কিছুই হবে না যদি তুমি জাস্ট এখন আমার সাথে যদি একটু ধরো। এরপর খেয়াল করো, এই যে পাঠ সংক্রান্ত যেগুলো, পাঠ্য, পাঠক, পঠন, পঠনীয়, পঠিত, পঠিতব্য, এইগুলো থাকলে প্রকৃতি হিসাবে বসবে পঠ, প্রকৃতি হিসাবে কে বসবে বলো তো, পঠ বসবে। আবার খেয়াল করে দেখো, শ্রব্য, শ্রাব্য, শ্রবণ, শ্রবণীয়, মানে শোনা সংক্রান্ত, এগুলো থাকলে কি হবে, শ্রুত, শ্রোতা, শ্রুতি, শ্রোত্রিয়, এগুলো থাকলে প্রকৃতি হিসাবে বসবে কি শ্রু। তোমরা এই যে কমেন্টে এই প্রকৃতিগুলো লিখো, মানে আমি যখন বলবো তখন তোমরা কমেন্টে খালি প্রকৃতিগুলো লিখবা, লিখলে কি হবে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, একটু পরে এটার মানে জিনিসটা ধরতে পারবা। আবার বলতেছি, বচন, বচনীয়, বাচ্য, বাচক, বক্তা, বক্তব্য, বাক্য, উক্ত, উক্তি, এগুলো থাকলে কি হবে, প্রকৃতি হচ্ছে বচ। দর্শন, দর্শনীয়, দর্শক, দৃশ্য, দৃশ্যমান, দৃষ্ট, দৃষ্টান্ত, হ্যাঁ, এগুলো থাকলে প্রকৃতি হিসাবে বসবে দৃশ্য। এরপর দেখো পাঠ্য, পাঠক, পঠন, পঠনীয়, পঠিতব্য, এগুলো থাকলে প্রকৃতি হিসাবে বসবে পঠ, জাস্ট প্রকৃতিগুলো কমেন্টে লিখো, আর কিছু করা লাগবে না। এরপর দেখো শ্রব্য, শ্রাব্য, শ্রবণ, শ্রবণীয়, শ্রাবণ, শ্রুত, শ্রোতা, এগুলো থাকলে প্রকৃতি হিসাবে বসবে শ্রু। এরপর দেখো এই যে চলক, চালক, মানে চলা সংক্রান্ত, চলন, চলনীয়, চলন্ত, চলিষ্ণু, চলমান, চলিতব্য, চলা, চলিত, এগুলো থাকলে প্রকৃতি হিসাবে বসবে কে, চল। এরপর খেয়াল করে দেখো, এই যে গমন, গমনীয়, গন্তব্য, গত, বিগত, গতি, গামী, গাত্র, এগুলো থাকলে প্রকৃতি হিসাবে বসবে কে, গম। ওকে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, কারণ, করণীয়, কর্তব্য, কারক, কর্তা, কর্তৃক, কর্ম, কার্য, কৃতি, কৃত্রিম, ক্রিয়া, এগুলো থাকলে প্রকৃতি হিসাবে বসবে কি, ক্রি বসবে, ক্রি, ক্রি। এরপর খেয়াল করে দেখো, ধর, ধরন, ধরণী, ধরণীয়, ধরি, হ্যাঁ, ধরিত্রী, ধর্ম, এগুলো থাকলে প্রকৃতি হিসাবে বসবে কি, দ্রি বসবে, কি বসবে বলো, দ্রি বসবে, দ্রি। এরপর দেখো স্মরণ, স্মরণীয়, স্মারক, স্মারক, এগুলো থাকলে প্রকৃতি হিসাবে বসবে শ্রী, কি বসবে, শ্রী। এরপর খেয়াল করে দেখো, এই যে সৃষ্টি সংক্রান্ত যেগুলো, সৃষ্টি, স্রষ্টা, স্রষ্টা, স্রষ্টব্য, সৃজন, এগুলো থাকলে প্রকৃতি হিসাবে বসবে কে, সৃজ। তাহলে প্রকৃতিগুলো কিন্তু মনে রাখা খুব ইজি। এখন তোমাদেরকে একটু কাজ দিব, সেই কাজটা তোমাদেরকে করতে হবে। সেই কাজটা হচ্ছে তোমরা 2বার এই পুরো স্লাইডটা পড়বা, রিডিং পড়বা, 2বার রিডিং পড়ে লিখবা ডান। দেখো মানে জিনিসটা কত ইজি। 2বার কি পড়বা, রিডিং পড়বা, 2বার রিডিং পড়বা, 2বার রিডিং পড়বা জাস্ট। এরপর দেখো জিনিসটা কত ইজি, জাস্ট 2বার তুমি রিডিং পড়ো, রিডিং পড়ার পরে তারপর আমি তোমার দেখাবো এটার মজাটা কি, এই খেলাটা কত সহজ। আমি জাস্ট 2 মিনিট তোমাকে সময় দিব, তুমি 2 মিনিটে 2বার এটা পড়ো। এই 2 মিনিটে আমি চাটা খেয়ে নিই, বুঝছো? 2 মিনিট পড়ো, পড়ে লিখে ডান। না পড়লে কিন্তু পারবা না। মানে তোমরা অনেকে বললো ভাই আপনি চা খাবেন দেখে আম করে কাম দিয়ে দিছেন, না, কসম এটার জন্য না, মানে কাজটা দিছি কারণ এগুলো একটু পরেই বুঝবা যে এগুলো একটু টাচে না থাকলে পরে কিন্তু আর ধরতে পারবা না।
পরীক্ষায় কেমন আসবে এটা একটু পরে আমরা সৃজের নিচে হস হবে, হ্যাঁ, সৃজের নিচে হস হবে, এখানে হস দেওয়া নাই, হসটা দিয়ে নাও। পরীক্ষায় কেমন আসবে এটা আমি এটা এটা অবশ্যই শেখাবো, এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। পরীক্ষা কেমন আসবে আমরা কোশ্চেনও সলভ করবো আজকে। আচ্ছা, এরপর দেখো আমাদের 11 নম্বর পয়েন্ট থেকে আবার, তা আমি আবার বলি তোমাদেরকে আবার 2টা মিনিট সময় দিব, তোমরা আবার কষ্ট করে পড়ে নিও। আর এই 2 মিনিটের ভিতরে আমার তো সময় নষ্ট হবে, তো আমি কি করব, আমি চা খাবো, আমিও সময়কে কাজে লাগাতে হবো, ঠিক আছে, কারণ সময়কে সবসময় কাজে লাগাতে হবে। এবার দেখো, বুজ, ভুজগ, ভোজি, ভোগ, ভোজ্য, ভোগী, ভাগ, ভোগী, ভোজন, ভোজনীয়, এগুলো থাকলে হবে বুঝ। এরপর দেখো জয়, জয়ী, মানে জয় সংক্রান্ত, জয়িতা, জেতা, জেও, এগুলো থাকলে হবে কি জি, এগুলো থাকলে কি হবে জি হবে ভজ। কিছু কিছু ব্যাপার আছে এগুলো তুমি ভজ ভুজ দিলেও হবে, ভজ দিলেও হবে, সমস্যা নাই। নয়ন, নায়ক, নেতা, নেত্রী, নেত্র, নীতি, এগুলো থাকলে প্রকৃতি, প্রকৃতি হবে দন্তন দীর্ঘিকার নি। এরপর দেখো মুক্তা, মুক্ত, মুক্তি, মোচ, মোচন, মোচনীয়, এগুলো থাকলে প্রকৃতি হবে মুচ, কি হবে মুচ, এখানে একটা হর্ষ চিহ্ন হবে। এরপর খেয়াল করে দেখো যোধ, যোধন, যুদ্ধ, যোদ্ধা, যুদ্ধি, এগুলো থাকলে প্রকৃতি হবে কি যুদ্ধ। এরপর দেখো যুক্ত, যুক্তি, যোক্তা, যোক্তব্য, যোগ, যোগ্য, এগুলো থাকলে প্রকৃতি হবে কি যুজ হবে, কি হবে যুজ হবে। এরপর খেয়াল করে দেখো ক্রয়, ক্রয়, হ্যাঁ, তারপর কি ক্রেতব্য, ক্রেতা, এগুলো থাকলে প্রকৃতি কি হবে, প্রকৃতি হবে ক্রি, প্রকৃতি কি হবে ক্রি। এরপর খেয়াল করে দেখো পূজা, পূজক, পূজারী, পূজনীয়, পূজিত, এগুলো থাকলে প্রকৃতি হবে কি পুজ, কি হবে পুজ, কি হবে পুজ। এরপর খেয়াল করে দেখো দাতব্য, দাতা, দাত্রী, দাত্রী, দান, দত্ত, দায়ী, দা, এগুলো থাকলে কি হবে প্রকৃতি হবে দা, কি হবে দা। এবার একটু পড়ে নাও, হাতে সময় 2 মিনিট, এরপর দেখবা যে মজাটা কি একটু পরে বুঝতে পারবা। ওকে, হয়েছে, দেখো পড়ছো। আচ্ছা, এবার আসো লাস্ট কিছু বাকি আছে। যেমন খেয়াল করে দেখো মাতা, তোমরা প্রকৃতিগুলো লিখো, মাতা, মাত্র, মাত্রা, মান, মিতি, মিত, মায়া, মাপন, এগুলো থাকলে হবে মা, প্রকৃতি কি বসবে মা বসবে। এখন অনেকে বলতে পারো ভাইয়া মা এটা তো মিনিংফুল, এটা তো ক্রিয়া না, এটা কিন্তু সংস্কৃত শব্দের, এগুলো কিন্তু সংস্কৃত, কোনোটাই বাংলা না, তো এগুলো বাংলা দিয়ে চিন্তা করলে হবে না। এরপর দেখো স্থান, স্থিত, স্থিতি, স্থাতব্য, স্থানু, স্থির, স্থাপন, স্থাপন, এগুলো থাকলে হবে স্থা। এরপর দেখো সহ্য, সহন, সহনীয়, সহিষ্ণু, এগুলো থাকলে প্রকৃতি কি হবে সহ হবে, কি হবে সহ হবে। এরপর দেখো হতা, হত্যা, হনন, হ্যাঁ হন্তব্য, তারপর হচ্ছে ঘাত, ঘাতি, ঘাতক, এগুলো থাকলে প্রকৃতি হবে হন। এরপর দেখো ক্ষয়, ক্ষেত্র, ক্ষয়িষ্ণু, এগুলো থাকলে প্রকৃতি কি হবে প্রকৃতি হবে ক্ষি, প্রকৃতি কি হবে ক্ষি। এরপর দেখো মতি, মন্তব্য, এগুলো থাকলে প্রকৃতি বসবে মন, প্রকৃতি হিসাবে কি বসবে মন বসবে। এরপর দেখো সিক্ত, তাহলে সিক্ত থাকলে প্রকৃতি হিসাবে কি বসবে সিজ বসবে, প্রকৃতি হিসাবে কি বসবে সিজ বসবে। এরপর খেয়াল করে দেখো গাহি, গহন, গ্রহিতা, গ্রহণীয়, এগুলো থাকলে প্রকৃতি হিসাবে কি বসবে গ্রহ বসবে, কি বসবে গ্রহ বসবে। এরপর খেয়াল করে দেখো পান, পানীয়, পাতা, হ্যাঁ পাই, পাতক, এগুলো বসলে কি বসবে পা বসবে। 1 মিনিট সময় দিচ্ছে, এগুলো একটু পড়ে লিখো, ডান, তাহলে আমি এরপরে সলভ করব। 1 মিনিট জাস্ট সময়।
ওকে, ডান। হ্যাঁ, আচ্ছা এবার দেখো জিনিসটা কত ইজি। এবার খেয়াল করো, এতক্ষণ ধরে আমরা কি শিখছি? এতক্ষণ ধরে আমরা একটা শব্দ দেখে ওই শব্দের প্রকৃতি কি সেটা শিখছি, তাই না? এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রত্যয় কি। তো মনে রাখবা, প্রত্যয় হিসাবে অন থাকলে সেটা অনট হবে। অন থাকলে কি হবে? অনট হবে। অন থাকলে কি হবে? অনট। তাহলে অন থাকলে অনট, অন থাকলে অনট, অন থাকলে অনট, অন থাকলে অনট। এবার খেয়াল করো, অন দেখো শেষে অন উচ্চারণ হচ্ছে কি হচ্ছে না বলো তো? ইয়েস অর নো? বচন, শ্রবণ, নয়ন, দর্শন, গমন, স্মরণ, একদম পানির মতো সহজ করে দিই। দেখো প্রত্যেকটা শব্দের শেষে অন উচ্চারণ হচ্ছে। তাহলে প্রত্যেকটা শব্দের শেষে অন যদি থাকে তাহলে প্রত্যেকটা শব্দের শেষে কি হয়ে যাবে? অনট হবে, অনট। এবার খেয়াল করো বচন। এখন বলো বচনের প্রকৃতি কি? এই যে দেখো এখানে সাইডে নিয়ম আছে। ১ নাম্বার নিয়মে কিন্তু পড়ে আসছো। এই যে দেখো ১ নাম্বার নিয়মটা দেখাই। এই যে বচন একদম প্রথম শব্দ। তাহলে বচন থাকলে কি হবে? বচ হবে। বচন থাকলে কি হবে বলো? বচ হবে। তাহলে খেয়াল করে দেখো বচন থাকলে কি হবে? বচ হবে। বচন থাকলে কি হবে? বচ হবে। আর এই যে শেষে বচ অন, তাহলে অন আছে এজন্য হয়ে যাবে কি? অনট। তাহলে বচ যোগ অনট। এবার বলো সহজ কিনা? এবার বলো। এবার বলো পানির মতো সহজ কিনা বলো? তাহলে দেখো শ্রবণ, আমরা এই যে ৪ নাম্বার নিয়মে পড়ে আসছি শোনা সংক্রান্ত হলে। শ্রবণ, হ্যাঁ, শ্রোতা, এগুলো থাকলে কি হবে? প্রকৃতি হিসাবে বসবে শ্রু। কি বসবে? শ্রু। তাহলে শ্রু যোগ অনট। ঠিক আছে? আবার খেয়াল করে দেখো নয়ন, তাহলে নয়ন এই যে ১৪ নাম্বার নিয়মটা যদি একটু যদি দেখো। এখানে সাইডে নিয়মও দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। এই যে ১৪ নাম্বার নিয়ম, এই যে নয়ন। তাহলে নয়ন থাকলে কি হবে বলো? নি হবে। নয় দীর্ঘিকার নি। তাহলে এবার খেয়াল করে দেখো নয়ন থাকলে কি হবে? নয় দীর্ঘিকার নি যোগ অনট। শেষ। হয়ে গেল। এবার বলো, মানে সহজ না কঠিন আমার বলো, একদম মন থেকে বলো। তাহলে দর্শন কি হবে? দৃশ। একদম ২ নাম্বার নিয়মে পড়ছো। দৃশ যোগ অনট। গমন, গম যোগ অনট। ৬ নাম্বার নিয়মে পড়ছো। আমি তো সবগুলা নিয়ম দেখানো পসিবল না। তো যাদের কনফিউশন আছে তারা নিয়ম দেখাই নিও। তোমরা তো এখনো জিনিসগুলো ওরকম ভালো করে পড়ো না। একবার জাস্ট রিভিশন করছো। জাস্ট ধরতে পারলেই হবে। স্মরণ, শ্রী যোগ অনট। শেষ। কি? কি সহজ? কঠিন? পানির মতো সহজ। এখন বাকি সবগুলো তোমরা নিজেরাই পারবা। বয় জফলা থাকলে হবে তব্য। তাহলে দাতব্য ২০ নাম্বার নিয়মে পড়ছো। দা যোগ তব্য। দা যোগ তব্য। মন্তব্য, মন যোগ তব্য। ২৬ নাম্বার নিয়মে পড়ছো। সবগুলো শেষে দেখো বয়জফলা আছে। তার মানে কি হবে? তব্য হবে। বয়জফলা থাকলে তব্য। তাহলে কর্তব্য ৭ নাম্বার নিয়ম পড়ে আসছে। কর্তা, কর্তৃ, এই সবগুলো থাকলে কি হবে? ক্রি যোগ তব্য। ক্রি যোগ তব্য। গন্তব্য, গম যোগ তব্য। গম যোগ তব্য। ঠিক আছে? দ্রষ্টব্য কি হবে? দৃশ যোগ তব্য। ধর্তব্য, দৃ যোগ তব্য। পড়ে আসছো ৮ নাম্বার নিয়মে। শেষ। এর থেকে আর কিছু নাই। এর থেকে সহজ আর কিছু নাই। এরপর খেয়াল করো, যদি ত থাকে, কয়ত থাকে, মূর্ধন্য সহজ ট থাকে, দ ধ থাকে, যাই থাকুক এটা থাকলেই হয়ে যাবে কে? কয়ত। এগুলো থাকলে কয়ত। তাহলে গত, আমরা ৬ নাম্বার নিয়মে পড়ে আসছি গম হবে প্রকৃতি। গম। আর এই যে ত আছে, এই ত থাকলে কি হবে বলতো? কয়ত হবে। তাহলে গম যোগ কয়ত। শেষ। বসাই দিলাম। সৃষ্ট ১০ নাম্বার নিয়মে পড়ে আসছো সৃষ্টি সংক্রান্ত, সৃজন, সৃষ্টি, হ্যাঁ, সবগুলো কি হবে? সৃজ হবে। সৃজ। তাহলে সৃজ যোগ এই যে দেখো মূর্ধন্য সহজ ট, এই মূর্ধন্য সহজ ট থাকলে কি হবে? কয়ত হবে। তাহলে বসাই দিলা কয়ত। মুক্ত ১৫ নাম্বার নিয়মে পড়ে আসছো মুচ যোগ কয়ত। মুচ যোগ এই যে কয়ত থাকলে সেটা তো কয়তই থাকবে, সেটা চেঞ্জ হবে না। সিক্ত সিস যোগ কয়ত ২৭ নাম্বার নিয়মে পড়ে আসছো। সিস যোগ কয়ত, মানে জাস্ট তুমি তো এখন ওগুলো ভালো করে পড়ো নাই, জাস্ট একবার আমার সাথে পড়ছো। একদম পানির মতো সহজ। মানে দুনিয়াতে বাকি সবগুলো পারবা। উক্ত, এই যে প্রথমেই পড়ে আসছো উক্ত, একদম প্রথম বচন, বাচ্য, উক্ত, উক্তি, এগুলো থাকলে কি হবে? প্রকৃতি হিসাবে বসবে বচ। তাহলে বচ যোগ কয়ত। বচ যোগ কি হবে? কয়ত হবে। বাকি সব পারবা। সব পারবা। এরপর দেখো এগুলোর সাথে রসিকার যুক্ত হলো, কয়তয়ের সাথেও রসিকার যুক্ত হয়ে যাবে। তাহলে গতি কি হবে বলো? গম যোগ কয়তয় রসিকার। শেষ। এর থেকে সহজ পড়াশোনা আছে নাকি? উক্তি কি হবে বলো? বস যোগ কয়ত রসিকার।
এবার বলো দৃষ্টি কি হবে, এটা তোমরা সলভ করো। দৃষ্টি কি হবে তোমরা সলভ করো, না পারলে কানের নিচে দিয়ে দিব, না পারলে তোমাদের মুখ আমার হাত। বুঝছো? আমাদের শ্রীলঙ্কাতে একটা কমন ডায়লগ ছিল শ্রীলঙ্কার ট্যুরে, এটা তোমাদেরকে বললাম না। ওকে আসো এরপর। ডিস্টার্ব করতেছে। মান থাকলে কি হবে, শান্স হবে। তাহলে চলমান, চল যোগ শান্স, চল যোগ শান্স কি? সারা জীবন পড়াইছো বায়োলজি, এগুলো বুঝবা ব্রো? আবার বুঝা লাগবে ব্রো। এগুলো বুঝতে হলো, এগুলো বুঝার জন্য যে মাথা লাগে, বায়োলজি পড়াইলে এই মাথা হবে না। ঠিক আছে? এগুলোর থেকে তোমাদের থেকে আমার এই স্টুডেন্ট ওরা আরো ভালো জানে। প্রকৃতিতত্ত্ব থেকে এখন ওদেরকে ধরলেই ওরা সবাই আনসার দিয়ে দিতে পারবে। যারা বায়োলজি পড়ায় তারা প্রশ্ন দেখে তারা বলবে যে এটা কি বাংলা নাকি সংস্কৃত নাকি হিন্দি নাকি উর্দু, ওরা ধরতেই পারবে না, ওদের এটার অকাদ নাই। শুনো তানভীর, যেটা বাংলা ডায়লগ দিয়ে লাভ নেই, সব ডায়লগ বহুত আগে দিয়ে আসি। ওকে শেষ হয়েছে। ওকে তাহলে এইবার সিম্পল, তাহলে সৃষ্টি কি হবে, সৃষ যোগ কয়তো, সৃষ যোগ কয়তো রসিকা, দৃষ্টি দৃশ যোগ কয়তো রসিকা, শেষ। পারবা? আচ্ছা এরপর দেখো নিয় থাকলে হবে অনিয়, নিয় থাকলে কি হবে, নিয় থাকলে হবে অনিয়, নিয় থাকলে কি হবে, নিয় থাকলে হবে অনিয়। তাহলে করণীয় কি হবে, ক্রি যোগ অনিয়, ক্রি যোগ। আজকের ক্লাস যত সহজ হবে নেক্সট ক্লাস আলোর ভেগে তত সহজ হবে, আজকের ক্লাস যত সহজ হবে নেক্সট ক্লাস আজকের ক্লাসের থেকে আলোর ভেগে তত সহজ হবে। বুঝছো? অগ্রিম ঘোষণা দিয়ে দিলাম। এরপর দেখো দৃশ, দৃশ যোগ অনিয়। বুঝছো কথা? বুঝছো? আমি যখন বন্ধু পাঠশালাতে স্টুডিওতে এসে যখন ক্লাস নিই, তখন সবাই আমার এখানে বসে পড়ে। আমি যে ক্লাস নিই সবাই নিচে, কিন্তু এখানে সবাই বসে পড়ে। নিচে একটু জায়গা আছে, এই জায়গার ভিতরে মানে গেজাগিজি করে সবাই বসে পড়ে। সে কেমিস্ট্রি পড়াক, বায়োলজি পড়াক, ফিজিক্স পড়াক, হোয়াট এভার, সে বাংলা ক্লাস আমি ক্লাস নিচ্ছি, সে এসে বসে পড়বে। সব টিচাররা এসে বসে পড়ে, সে আমার ক্লাস করবে, সবাই আমার ক্লাস করবে। তাহলে বুঝতেছো তোমরা কাদের ক্লাস, কোথায় ক্লাস করতেছো? তোমরা তো বুঝো না জিনিসটা। এবার দেখো শ্রবণীয় কি হবে, শ্রু যোগ অনিয়, শ্রু যোগ অনিয়। ঠিক আছে? পারবা? স্মরণীয় শ্রী যোগ অনিয় সবাই পারবা। তাহলে অক থাকলে হয়ে যাবে নক, অক থাকলে নক। এগুলো অনেক বইতে অক থাকলে অক দেওয়া, নিয় থাকলে নিয়ই দেওয়া, সমস্যা নাই। আমি যেটা পড়াচ্ছি ওই নিয়ম ফলো করলেই হবে, লাগবে না। এইবার খেয়াল করো, তাহলে কারক কি হবে, ক্রি যোগ, ক্রি যোগ নক, ক্রি যোগ নক। ঠিক আছে? দর্শক দৃশ যোগ নক, দৃশ যোগ নক। সবগুলো করার লাগবে না, অনেক আছে, তোমরা সবই পারবা। স্মারক শ্রী যোগ নক, শ্রী যোগ নক। ওকে আচ্ছা এরপর কি পূজক, পুজ যোগ নক, পুজ যোগ নক। ওকে ওকে শেষ, সিম্পল। বাকি সব পারবা, পারবা না? এরপর দেখো ইষ্ণু থাকলে ইষ্ণুই থাকবে, চল ইষ্ণু। তাহলে কি চল যোগ ইষ্ণু, এগুলো পারবা। ক্ষয়িষ্ণু, ক্ষি যোগ ইষ্ণু, হ্যাঁ চল যোগ ইষ্ণু, এগুলো পারবা তোমরা, আমি জানি এগুলো, এটা তো সহজ, এটা আর কিছু নাই। এরপর তা থাকলে হবে ত্রিচ, কর্তা ক্রি যোগ, ক্রি যোগ ত্রিচ। ঠিক আছে? শ্রোতা শ্রু যোগ ত্রিচ। তবে বাংলা একাডেমি আবার বলছে ত্রিচ না দিয়ে তারা বলছে যে ত্রি দিতে, তো যেটাই দাও সমস্যা নাই, দাতা দা যোগ ত্রি বা ত্রিচ। এরপর রেফ অথবা জফলা থাকলে সেটা হবে জ্ঞান, জ্ঞান দিতে পারো, মানে ঘ জফলা মূর্ধন্য ন, অথবা জ দিতে পারো, যেমন দৃশ, জ দিও তোমরা, দৃশ যোগ ঝ, শেষ। ঠিক আছে? পারবা। কার্য ক্রি যোগ ঝ, ক্রি যোগ ঝ। ঠিক আছে? পারবা। দীর্ঘিকা থাকলে ইন হবে, এগুলো তোমরা সলভ করো, আমি আর না করি। এই যে এখানে সাইডে আবার নাম্বার দেওয়া আছে। পরীক্ষায় কিভাবে আসবে এটা একটু পর সলভ করা পড়ে বাবা। আচ্ছা এবার বলো 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 ভাইয়া বলো, কথা কম বলো, দাও কথা কম। ওকে বলো কি হবে, এগুলো সলভ করো। দীর্ঘিকার থাকলে ইন হবে, তাহলে দাই, দা যোগ ইন, থাপ্রাময়ান যদি সলভ তোরা না করতে পারো, তাহলে স্থা, স্থা যোগ ইন,
গ্রহী, গ্রহ যোগ ইন, এগুলো তো এমনিই পারবা। পাই, পা যোগ ইন, জয়, জি যোগ ইন, পারবা তাই না? একদম সহজ, একদম সহজ। সহজ মানে একদম সহজ। এখানে সাইডে নাম্বার দেওয়া আছে, তোমরা এগুলো দেখলে পারবা। বর থাকলে বরই হবে, তাহলে ঈশ্বর কি হবে? ইস যোগ বর, নশ্বর, নস যোগ বর, মানে এই যে শেষে বর অ থাকে, এগুলো পারবা। অয় থাকলে অল হবে, এটা ইম্পর্টেন্ট। অয় থাকলে অল, তাহলে জয়, এখানে দেখো উচ্চারণে অয় আসে, জয়, অয়, জ, অয়, জ, অয়, জ, অয়, তাহলে অয় আসে। তাহলে আমরা জানি 12 নম্বর নিয়মে পড়ছি, কি হবে? জয় হলে জি হবে, জি যোগ জ, অয়, অয়ের জায়গায় কি বসবে? অল বসবে। ক্ষয়, খি যোগ অল, ঠিক আছে। একটা ব্যতিক্রম আছে, বদ, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, এটা কিন্তু একটু ব্যতিক্রম। বদ, হন যোগ অল। বাকি এগুলো পারবা, এগুলো কোনো পরিবর্তন নাই, এগুলো তোমরা জাস্ট দেখে নি। এখানে কিছু আছে নিপাতনে সিদ্ধ, 4টা। এই 4টা মনে রাখবা, বুদ্ধিতে সিদ্ধি, গতিতে শক্তি। এই যে বুদ্ধি বোধ যুক্তি, গীতি গই যুক্তি, সিদ্ধি সিদ্ধ যুক্তি, শক্তি শক যুক্তি, এগুলো নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ মানে যেগুলো কোনো নিয়ম মানে না, দ্যাট মিনস যেগুলো ব্যতিক্রম, যেগুলো নিয়মের ভেতরে আসে না, যেগুলো নিয়মের ভেতরে আসে না। ওকে, এবার চলো আমরা একটু মানে বোর্ড কোশ্চেন সলভ করে আসি। তো তোমাদের বোর্ডে এরকম শব্দ দিয়ে দিবে, এই শব্দ দিয়ে এটার প্রকৃতি প্রত্যয় কি, এটা প্রত্যয়ের নাম কি, এটা জানতে চাইবে। তো এখানে সাইডে রেফারেন্স দেওয়া আছে, এবার তোমরা প্রশ্নগুলো সলভ করো। জয়, লিখিত, কর্তা, শ্রবণীয়, উক্তি, সাইডে বোর্ড দেওয়া আছে। 19-এর পরে কিন্তু প্রকৃতি প্রত্যয় আর ছিল না, অর্থাৎ 19-এর পরে এসে দীর্ঘ সময় পরে এসে এসএসসি 26 ব্যাচ থেকে শুরু হচ্ছে এই প্রকৃতি প্রত্যয়, এর আগে কিন্তু ছিল না। এই জন্য দেখো একদম লেটেস্ট কোশ্চেন 2019 সাল, বুঝছো? ওকে, এবার আসো এগুলোর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। এরপর হচ্ছে প্রত্যয়ের নাম নেই। তোমরা এই কাজটা করবা, তোমাদেরকে এরকম শব্দ দিয়ে দিবে, তোমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করবে, এরপর এটা কোন ধরনের প্রত্যয় ওটা হচ্ছে লিখে দিবা, দ্যাটস ইট, কাজ শেষ। ওকে, বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, সময় কম, বলো, পারবা? ওকে, দেখো এখানে প্রত্যয়ের নাম খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি জয় কি হবে? প্রকৃতি কি হবে? জি, জি যোগ কি হবে? অল হবে। একটু আগে সলভ করছো। এখন বলো জি যোগ অল যদি হয়, তাহলে এটা তো কি, এটা কি ক্রিয়া প্রকৃতি, তাহলে এটা কোন প্রত্যয়? প্রকৃতির নাম কিন্তু জানতে চাইবে না, প্রত্যয়ের নাম জানতে চাইবে। তাহলে এটা কি? এটা কৃত প্রত্যয়, তাহলে লিখে দিতে হবে এখানে কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। বুঝা যাবে পারছে? লিখিত, তাহলে কি হবে? লিখ যোগ ইত, লিখ যোগ ইত, ইত থাকলে ইতই থাকবে, এটাই যে একটু আগে পড়ে আসছি, এগুলো কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাও কি? এটাও কৃত প্রত্যয়, ঠিক আছে। কর্তা একটু আগে পড়ে আসছি, ক্রি, মানে এগুলোই পরীক্ষা যা পড়ছে ওগুলোই পরীক্ষাতে প্রশ্ন আসে। ক্রি যোগ ত্রিচ অথবা তা, যেটাই দাও ভুল নাই, এটাও কৃত প্রত্যয়। শ্রবণীয়, শ্রু যোগ অনীয়, এটাও কৃত প্রত্যয়। উক্তি, বস যোগ কৈতরীয় শিকার, শেষ, এটাও কৃত প্রত্যয়। সিম্পল। আর কোনো কথা আছে? এখন বলো জাস্ট একটু, আমি জানি একটু কঠিন লাগতে পারে, বাট বিশ্বাস করো মোটেই কঠিন না। তুমি তো এখনো জিনিসগুলো ভালো করে পড়ো নাই। ক্লাস আমি তোমার 1 মিনিট সময় দিয়েছি, তুমি 1 মিনিটে কি পড়বা, বাট এটার পিডিএফ যখন পেয়ে যাবা তখন দেখবা যে পানির মতো সহজ। এখন বলো আজকের ক্লাস সহজ লাগছে না? বলো অনেক সহজ লাগছে না? And সহজ যদি লাগে তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা কি? আমাদের যে বড় গ্রুপ আছে এই বড় গ্রুপে ক্লাসের রিভিউ দিবা। ক্লাসের একটা সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে আমার ছবি দিয়ে লিখবা যে ভাইয়ের আজকের ক্লাসটা কেমন হয়েছে। আমি বলছি আজকের ক্লাস যেরকম সহজে নিছি, প্রকৃতিতত্ত্বের নেক্সট ক্লাস এই ক্লাসের থেকে আলোর বেগে আরো সহজ হবে। মানে তুমি কল্পনাও করতে পারবে না যে ভাই এত সহজ হইতে পারে। আমি তোমার কথা দিলাম, ইনশাল্লাহ আমি তোমাকে পড়াবো, তুমি খালি দেখবা। তাহলে আমাদের যে বড় গ্রুপ আছে ওই বড় গ্রুপে তোমরা আজকের ক্লাসের সুন্দর করে একটা রিভিউ দিবা যে আমাদের প্রকৃতি প্রত্যয় এই টপিকের যে ক্লাস হয়েছে এই ক্লাস তোমাদের কাছে কেমন লাগছে, এটা একটা রিভিউ। এটা কি পাবো? আশা করা যায়? আমি কি একটু আশা রাখতে পারি তোমাদের কাছে? পারবো? পারি না এই আশা? ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা যতটুকু পর্যন্ত পড়লাম, ইনশাল্লাহ এর পরে আমরা বাকি অংশ পড়বো। তো সবাই ভালো থাকবা। নেক্সট ক্লাসে আমরা প্রকৃতিতত্ত্ব ইনশাল্লাহ শেষ করবো। আজকে আমরা ক্রিয়া প্রকৃতি কীট প্রত্যয় পড়া শেষ। নেক্সট ক্লাসে আমরা পড়বো, এখানে আরো কিছু ব্যাপার আছে, তোমাদেরকে এগুলো একটু দেখাই দিই। এগুলো তোমরা পারবা, যেমন খেয়াল করে এই যে বাংলা কীট যেগুলো, কাটতি, কাট যুক্তি, এগুলো সহজ, মানে এগুলোতে আর কোনো ঝামেলা নাই।
এগুলো খুবই সহজ। কাটতি, কাটযুক্তি, ঠিক আছে? এরপর খেয়াল উঠতি, উঠযুক্তি, জাস্ট তিটাকে আলাদা করে দিবা। এই যে তি প্রত্যয়টাকে আলাদা করে দিবা। ঠিক আছে? উঠযুক্তি, তারপর হচ্ছে বাড়তি, তারপর হচ্ছে কি এই যে বার যুক্তি, মানে তিটাকে জাস্ট আলাদা করে দিবা। বুঝছো? আবার এখানে খেয়াল বাংলা কিতে একদম সহজ। এরপর নাটাকে আলাদা করে দিবা এখানে। তাহলে কি ঝর্ণা, তাহলে ঝড় যোগ না, বুঝছো? ঝড় যোগ না। এরপর দেখো এই যে তা প্রত্যয়, এই যে ফিরতা, ফির যোগতা, বহতা, বহ যোগতা, তাটাকে আলাদা করে দিবা। এগুলো তো জাস্ট দেখলে পারবা, এখানে লেখা আছে, মানে এটা এগুলো পড়ার কিছু নাই, বাংলা কিত পড়ার কিছু নাই, একবার খালি দেখে নিবা, এটা একদম সহজ। এটা পড়ার কিছুই নাই বাংলা কিত। সংস্কৃত কিতগুলো তোমাদের মধ্যে ঝামেলা তৈরি করে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।